ছয় নাম্বার হচ্ছে গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা বোধ। আল্লাহ প্রদত্ত নেয়ামা যে পাচ্ছেন, নেয়ামতগুলো, এটার মূল্যায়ন করতে হবে। যদি আল্লাহর দেয়া নেয়ামতের মূল্যায়ন করেন, আল্লাহ আরো বাড়ায় দেয়। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার শুকরিয়া করো, কৃতজ্ঞ হও, আমি আরো বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও, কুফরি করো, জেনে রাখো আমার শাস্তি বড় কড়া। আমি সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ খবর আছে। এজন্য নাশুকরি করা যাবে না, শুকর গুজার হবে। যে যে অবস্থায় আছে, কত সুখে আমরা আছি, চিন্তা করছেন? না খেয়েছিলেন কয়দিন শুনি? কোন দিন মানে ক্ষুধার জ্বালায় কান্না করছিলেন? এরকম হয়েছে জীবনে একবার? আপনার জীবনের কি কষ্ট? এত কমপ্লেন কেন আপনার? এত কমপ্লেন কেন আমাদের? এইটা নাই, ওইটা নাই, আল্লাহ এটা পাইলাম না, ওইটা পাইলাম না। ক্যান্সারের আক্রান্ত যে রোগী হসপিটালে যেয়ে দেখেন, ও কিছু চায় না, ও শুধু বাঁচতে চায়। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, ধন চান, ফেম চান, সব চান। আর ক্যান্সার আক্রান্ত রোগীটা, সে শুধু কি চায়? বাঁচাটা ওর কাছে স্বপ্ন। আর আপনি এত সুখে থেকেও পাইলাম না কিছু, নাই আমার। এরকম আসলে নাই না। আমরা শুকর গুজার হব, আল্লাহ বাড়িয়ে দিবেন। একটা ছোট্ট হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে একবার দেখলেন একটা ছিঁড়া রুটির টুকরা মাটিতে পড়ে আছে। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, রুটিটা হাতে নিয়ে বললেন, ইয়া আয়েশা, এটা হচ্ছে কারীম, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত এক রিজিক। এই রিজিক যেই ঘরে এসে অপমানিত হয়, ওই ঘরে আর রিজিক ঢুকে না। খবরদার আয়েশা, নেক্সট টাইম কোনো খাবার জন্য এরকম পড়ে না থাকে। দেখেন, কারণ এটা আল্লাহর নেয়ামত হয়ে ঘরে ঢুকছিল। এই নেয়ামতের যাতে অপমান না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াকড়ি করেছেন, ঠিক কিনা? প্রত্যেকটা নেয়ামতকে যেন আমরা গুরুত্ব দিই। খাবারের ক্ষেত্রে অপচয় যেন না করি। অনেক সময় হয়ে যায়, একসাথে খেতে বসলে অনেক খাবার নষ্ট করা যাবে না, বঙ্কুজ করে ফেলতে হবে। মালয়েশিয়া কি বলে? বঙ্কুজ। এই তো বোঝানো সহজ। টেক অ্যাওয়ে, ইংরেজিতে টেক অ্যাওয়ে অথবা বঙ্কুজ। খাইতে পারেন না, বঙ্কুজ করে নিয়ে যান, পরে খাবেন, অন্য কাউকে দিবেন, ফ্রিজে রেখে গরম করে খাবেন, কি বলেন? কিন্তু অপচয় করা যাবে না। আল্লাহর যে নেয়ামত, গুরুত্ব দিব ভাই, আমরা শুকরগুজার হব। কয়টা গেল? আর আছে কয়টা? হ্যাঁ, শুনবেন? ক্লান্ত হয়ে গেছেন বোধ হয়, টায়ার্ড লাগতেছে বোধ হয়, কষ্ট হচ্ছে না তো? তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 7 নাম্বার, অনেস্টি, সততা। অনেস্টি ব্রিংস বারাকা ইন লাইফ। সততা জীবনে বরকত নিয়ে আসে, যেটা খুঁজে পাওয়া দুষ্কর, বাইনোকুলার দিয়ে খুঁজে পাওয়া যায় না। সততা, বুঝতে পেরেছেন? স্পেশালি ইন ট্রেডিং, ডিলিংস ইন বিজনেস, অনেস্টি ইন বিজনেস, এটা জীবনে বারাকা নিয়ে আসে। আর ব্যবসার ভিতরে যত আমাদের ঝামেলা, ভেজাল, দুর্নীতি, এই তো, এটা করা যাবে না। ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন। আপনার মনে হয়েছে অনেক লাভ করে ফেলছেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যবসায় ধ্বংস। তিনি বলেন আল বাইয়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা। কেনা বেচার সময় দুইজনের অপশন থাকে, কিনবে কি কিনবে না, যতক্ষণ না তারা পৃথক না হয়। পৃথক হয়ে গেলে আর অপশন নাই। আচ্ছা, ফাইন সাদাকা ওয়া বাইয়ানা, যদি আপনি সঠিকটা বলেন এবং পণ্যের প্রোডাক্টের যে কোয়ালিটি যদি বলে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের ব্যবসায় আল্লাহ বরকত ঢুকায় দেন। দুজনের জন্য এটা বরকতময় হয়। আর ওয়া ইন কাতামা ওয়া কাযাবা, যদি আপনি প্রোডাক্টের দোষ গোপন রাখেন, মিথ্যা বলেন, মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাদের এই ব্যবসায় বরকত আল্লাহ উঠিয়ে নেন, ধ্বংস করে দেন। এজন্য সাবধান। ব্যবসা যারা করেন, প্রোডাক্টের সঠিক গুণাবলী বলে দিবেন। গাড়ি একটা বিক্রি করতেছেন, ইঞ্জিনের সমস্যা বলে দেন, ভাই আমার গাড়িটার ইঞ্জিনের সমস্যা, টায়ারের সমস্যা বলে দেন, ব্রেক প্যাডের সমস্যা বলে দেন, স্টিয়ারিং এর সমস্যা বলে দেন, বলে তারপর একটা প্রাইস নির্ধারণ করে বলেন এত দামে বিক্রি করবো। সে কিনলো, এটাতে বরকত হবে। এখন আমরা করি কি, ইঞ্জিনের সমস্যা, ওইটার সমস্যা, নিয়ে গেলাম ওয়ার্কশপে, বললাম যে 20 দিন ভালো থাকবে, এরকম একটা ব্যবস্থা করে দেয়, বাকিটা আমি দেখতেছি। আসলে নাই, 1 মাসের মতো তুই ব্যবস্থা কর, আগে এত লাগবে না,
এখন কোন রকম একটা ব্যবস্থা করে দিচ্ছে, যিনি গাড়ি কিনছে দেখে তো ইঞ্জিন ঠিক আছে, সব ঠিক আছে, আপনি তো টাকা নিয়ে চম্পট। 1 মাস পরে দেখা যায় একেবারে একেবারে অবস্থা খারাপ, নষ্ট গাড়ি, সব জায়গায় নষ্ট। তো এই যে চালাকিটা করে বেশি কামান নাই, 500 রিঙ্গিত। কত রিঙ্গিত বেশি? আর এই পকেট থেকে চলে গেছে 5000 রিঙ্গিত। আছে না নাই? টেরও পান নাই। জীবনে আপনার ব্যবসায় বরকত হবে না, মনে রাখবেন, কখনোই বরকত হবে না। এরকম কৌশল করে যারা কাস্টমারকে, ক্লায়েন্টকে ঠকায়, তাদের জীবনে কখনো বারাকা হবে না। ব্যবসা যারা করেন, দোকানদারি যারা করেন, এটা খেয়াল রাখবেন। পারা যাবে আজকে থেকে? এই পণ্যটার এই কোয়ালিটি যেটা আছে প্রোডাক্টের, আপনি বলে দিবেন, তাহলে বরকত দিবে কে? গেল কটা? গেল 7টা।